নমস্কার বন্ধুরা, কুক লাইক মাম্মিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শাহি পনিরের রেসিপি শেয়ার করব। এটা খেতে কিন্তু অসাধারণ। তোমরা এটা বাড়িতে বানাবে আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে চলো আমার রান্নাঘরে আমি এটা কিভাবে বানাচ্ছি দেখে নিই। আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি আর পনিরটাকে এরকম কিউব করে কেটে নিয়েছি। এবার আমি একটুখানি নুন দিচ্ছি আর অল্প একটু হলুদ দিলাম, দিয়ে এবার এটাকে হালকা হাতে একটু নুনটা আর হলুদটা মাখিয়ে নেব। খুব সাবধানে করতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। এবার আমি এখানে বড় সাইজের 2টো টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু কাজু, ভাঙা কাজু নিয়েছি আমি, আর এখানে 1 চামচ চারমগজ নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারে কাজুটা দিলাম, চারমগজটা দিচ্ছি আর এখানে টমেটোটা দেব। আর এটা কিন্তু আমি পেস্ট করব না, এটা এরকম থাকবে, আমি এটা পরে ইউজ করব। এবার এটার মধ্যে আমি একটুখানি জল দেবো, একদম অল্প একটু, কারণ টমেটোটা থেকে জল বেরোবে। এবার এটাকে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। এই যে দেখো, টমেটো, কাজু আর চারমগজের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এই পেস্টের মধ্যে আমি এখানে 1/2 চামচ আদা বাটা দিলাম। এই আদাটা আমার পেস্ট করা সবসময় থাকে, তাই আমি এর মধ্যেই মিশিয়ে দিলাম। আর তোমাদের যদি আদা পেস্ট না থাকে তাহলে কিছুটা আদা তোমরা এর মধ্যে দেবে, দিয়ে একসাথে পেস্ট করে নেবে। ঠিক একইভাবে আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম, তোমরা এখানে কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করে নিতে পারবে। আমি সব মশলাগুলো একসাথে রেডি করে নিচ্ছি। একটু হলুদ দিলাম, এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সব পেস্টের সাথে আমি এটা ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। আমি একটা কড়াইতে কিছুটা সাদা তেল নিয়েছি। এবার তেলের মধ্যে আমি পনিরটাকে হালকা করে ফ্রাই করে নেব। পনিরটা হালকা করে ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই যে এই বাটিটার মধ্যে আমি জল রেখেছি, জলের মধ্যে পনিরটা তুলে নিচ্ছি, তাহলে পনিরটা সফট থাকবে। এই যে আমি পুরো পনিরটা তুলে নিয়েছি, ফ্রাই হয়ে গেছে, আর আমি এটা জলের মধ্যে রেখে দিয়েছি। এবার এই তেলের মধ্যেই পনির যে ফ্রাই করেছি সেই তেলের মধ্যেই আমি যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেটা আমি হালকা করে ফ্রাই করে নেব। ক্যাপসিকামটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখো, জাস্ট 2-1 মিনিটের জন্য আমি ফ্রাই করে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি একটু গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, লবঙ্গ আর দারচিনি, সেটা দিয়ে দিচ্ছি। টমেটো, কাজু আর চারমগজ প্লাস এর সাথে আমি যে আদা বাটা আর লঙ্কার গুঁড়ো টুড়ো যে দিয়ে রেখেছি, একটা পেস্ট তৈরি করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এই পেস্টটা আমি ভালো করে তেলের সাথে কষিয়ে নেব। যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া আছে সেই জন্য এটা কিন্তু নিচ থেকে ধরে যেতে পারে, সেই জন্য মাঝে মধ্যে কিন্তু এরকম মশলাটাকে নাড়িয়ে যেতে হবে। মশলাটা কষানোর জন্য আমি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিলাম। দেখো, মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এই 4 সাইড দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে, যেভাবে তেল ছেড়ে দিয়ে মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে ক্যাপসিকামটা ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে জল দিচ্ছি, কিছুটা গ্রেভির জন্য জল দিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠলে আমি পনিরটা দেব, কিন্তু এই পনিরের মধ্যে যে জলটা আছে সেই জলটা দিচ্ছি।
গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি। পনির যে ভিজিয়ে রেখেছিলাম যে জলটা, সেটা কিন্তু আমি একদম নষ্ট করিনি, পুরোটাই কিন্তু আমি গ্রেভির মধ্যে ইউজ করে দিয়েছি। এবার আমি নুনটা একটু টেস্ট করে নিয়েছি, একটু নুন লাগবে, কারণ গ্রেভিতে আমি নুন দেইনি, সেই এবার দিলাম। এবার আমি একটা মশলা ইউজ করব। এখানে আমি একটা মশলা বানিয়ে রেখেছি। এই মশলাটা আমার সবসময় বাড়িতে বানানো থাকে। এটা হচ্ছে শাহি মশলা, মানে যে কোনো শাহি জিনিস, যেমন শাহি পনির বা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বা ভেজ বিরিয়ানি বা চিকেনের কোনো শাহি প্রিপারেশন, তখন আমি কিন্তু এই মশলাটা ইউজ করি। এতে আছে গোটা জিরে, গোটা ধনে, তারপরে অল্প একটু মৌরি, একটু গোলমরিচ, গোটা গোলমরিচ, আর হচ্ছে একটু জায়ফল, একটু জয়িত্রী। এটা দিয়ে আমি শুকনো খোলা একটু নেড়ে চেড়ে তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। এটা আমার সবসময় রেডি থাকে। সেই মশলাটা থেকে আমি 1 চামচ মতো মশলা দিয়ে দিলাম। ফ্লেভারটা আরো বেশি ভালো করার জন্য আমি 1 চামচ কসুরি মেথি দিচ্ছি। এবার এটার মধ্যে আমি 1 চামচ ঘি দিচ্ছি। শাহি পনির রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলছি। শাহি পনির পরিবেশন করার জন্য রেডি। তোমরাও এটা বাড়িতে বানাবে, আশা করি সবার খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান চটজলদি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।